আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা SAS এর ফরওয়ার্ড নিয়ে আলোচনা করব। এর আগে আমরা SAS এর ইউজ নিয়ে আলোচনা করেছিলাম। তো ইউজের সাহায্যে আমরা ফরওয়ার্ডকে ব্যবহার করতে পারি। ফরওয়ার্ডের কাজ হলো কিছুটা এরকম যে সবগুলো ফাইলকে একত্রে করবে এবং অন্য যে কোনো ফাইলের কাছে তার অ্যাক্সেস দিয়ে দিবে। যেটা আপনি এইটুকু অংশ পড়লে পাবেন। এই যে এখানে বলা আছে while allowing their users to load a single entry point file. তো চলুন আমরা আমাদের যে VS Code এ ডেমো আছে সেখান থেকে কিছুটা বোঝার চেষ্টা করি। এখানে আমার একটা utils ফোল্ডার আছে দেখেন। utils ফোল্ডারের মধ্যে আমার আছে হলো ব্রেক পয়েন্ট এবং হলো মিক্সিন এবং হলো রুট এবং ভ্যারিয়েবলস। এখানে কিছু CSS লিখা আছে যেটা আমরা এই যে এখানে দেখতে পাই যে ব্রেক পয়েন্ট, তারপরে মিক্সিন, তারপরে রুট, এগুলো কিছু আমরা CSS লিখে রেখেছি এবং সেটা কম্পাইল হয়ে এখানে দেখাচ্ছে। তো এখন দেখেন এখানে আমি যখন মেইন ডট আমার যেই SAS ফাইলটা আছে সেখানে আমার কিন্তু মাল্টিপল জায়গায় এগুলা লিখতে হয়েছে। এখন দেখা গেল যে আমার আরো একটা ফাইল আছে। দেখা গেল কিছুটা এরকম যে আ হোম হাইফেন 1 দিলাম .scss, হ্যাঁ? এখানেও আমার দরকার হলো যে আমার এই অপশনগুলোর মধ্যে আমার দরকার হলো ব্রেক পয়েন্ট এবং মিক্সিং এবং ভ্যারিয়েবলের @use আমি সেমটাই দেই এবং জাস্ট এখানে লিখে দিলাম যে ভ্যারিয়েবলস না কি লিখা আছে দেখি। আচ্ছা, ভ্যারিয়েবলস লিখা আছে, তো এইটা, তাই না? এখন সেম জিনিসটা আমি জাস্ট এখানে এসে @use দিলাম। ইউজ দেওয়ার পরে জাস্ট বললাম যে হোম ওয়ান ডেটা সেটা এখানে তুমি শো করাও এবং এখানে লিখলাম যে ডট btn হাইফেন হোম হোম হাইফেন অন দিলাম এবং তার যেই কালার সেটা দিব হলো প্রাইমারি কালার। ঠিক আছে? এখানে বলতেছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল কালার প্রাইমারি, কারণ হলো আমরা ইউজ ব্যবহার করছি এবং তার একটা নেম স্পেস ক্রিয়েট হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাজ দিয়ে স্টার দিয়ে দিব যেন এটা পুরোপুরি অ্যাভেলেবল হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু প্রাইমারি কালারটা এখানে শো করলো। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে আমাকে কিন্তু এতগুলা লোড করাতে হলো, তাই না? যদি আমার এরকমও প্রয়োজন হয় যে আমি একটা মিক্সিন ব্যবহার করতে চাচ্ছি, এখানে আমরা মিক্সিন দেখি একটা। এখানে যে ফ্লেক্স সেন্টার মিক্সিনটা আছে, তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট এরকম করি যে হিরো হাইফেন কন্টেন্ট @flex, সরি এখানে লিখতে হবে ইনক্লুড, তারপরে দিতে হবে হলো flex হাইফেন সেন্টার দিলাম এবং সেম ভাবে এইটাকেও আমি এখানে দিলাম এবং এখানেও দিয়ে দেই, এটা দিলাম। তারপরে দেখা গেল আমি এরকম চাচ্ছি যে হিরো কন্টেন্টের যেই হিরো কন্টেন্টের না, সরি এখানে দিয়ে আমি আবার একটা মিক্সিন ব্যবহারে ট্রাই করি যে অ্যাবাউট হাইফেন কন্টেন্ট। এখন এখানে আমি কি করব, এখানে আমি দিব হলো ব্রেক পয়েন্ট যেটা আমার এখানে আছে। এখানে দিব ইনক্লুড ব্রেক পয়েন্ট এমডি, ব্যাকগ্রাউন্ড কালার হবে সেকেন্ডারি কালার। ঠিক আছে? তো এই যে এটা কিন্তু এখানে চলে আসলো এবং ব্রেক পয়েন্টের কাজ এই যে এখানে বলা আছে এবং তার মিক্সিং গুলা কি এখানে বলা আছে এবং তার রুটের মধ্যে এইগুলো বলা আছে এবং ভ্যারিয়েবলস এর মধ্যে এই কালারগুলো ডিক্লেয়ার করা আছে। তো এখানে দেখেন এখানে কিন্তু কাজ করতেছে, তাই না? কিন্তু সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু ৩ টা ফাইল লোড করাতে হলো এখানে। আমার ৩ টা ফাইল থেকে ডাটা দরকার এবং আমাকে ৩ টা ফাইলে লোড করাতে হলো। কিন্তু আমি চাচ্ছি এরকম যে আমি শুধুমাত্র একটা ফাইলে লোড করব এবং আমার যতগুলো কাজ আছে সব সেটার মাধ্যমেই করব। অর্থাৎ এরকম বারবার ৩ টা করে ফাইল এখানে দরকার নাই। কারণ এখানে আপনার অনেকগুলা কিন্তু SAS ফাইল ক্রিয়েট হতে পারে আপনার প্রজেক্ট অনুসারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা জাস্ট utils এর মধ্যে গিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করব যেটার নাম দিব index ডট কি নাম দেব? index.scss এবং এইখানে আমরা লিখব ফরওয়ার্ড। ঠিক আছে? আমরা ফরওয়ার্ড দিব। ফরওয়ার্ড দিয়ে আমরা আমাদের যেই আ ফাইলগুলো আছে অর্থাৎ এই ফাইলগুলা, আচ্ছা এই যে এই ফাইলটুকু আমরা এখানে লিখব এবং utils ফোল্ডারের মধ্যে যেইগুলা এভেইলেবল সেগুলাকে আমরা জাস্ট এর মধ্যে ইনক্লুড করে দিব। সরি ইনক্লুড না, ফরওয়ার্ড করে দেব। এখান থেকে আমরা দিব ফরওয়ার্ড। ঠিক আছে? প্রত্যেকটার আগে জাস্ট আমি এখানে ফরওয়ার্ডটা বসায় দেই। ফরওয়ার্ড দিলাম, এখানে ফরওয়ার্ড দিলাম। ঠিক আছে? এটা কি হলো? এটা ফরওয়ার্ড হলো, হ্যাঁ? ফরওয়ার্ড হওয়ার পরে এখন আমি এই ৩ লাইন লিখব না। এখন আমি জাস্ট utils দিব এবং as দিব, as start। তাহলে কি হবে? utilsটা এখানে আ পুরোটা পেয়ে গেল। তবে যদিও এখানে আমার এখন প্রয়োজন হচ্ছে না। আমার প্রয়োজন কোথায়? হোম 1 এর মধ্যে, তাই না?
তো হোম অনের মধ্যে গিয়ে এই ৩ লাইনটাকে আমি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি এখানে বলব ইউটিলস। ঠিক আছে? এখানে বলতেছে প্রাইমারি কালারটা আনডিফাইন্ড। আমি যদি এখন আবার ইনডেক্সের মধ্যে যাই তাহলে এখানে দেখেন ভ্যারিয়েবলস নামের যে আমার ফাইলটা সেটা কিন্তু এখানে ইনক্লুড করা নাই। তাই না? তো আমি জাস্ট এখানে দিব যে ইনক্লুড না ফরওয়ার্ড ভ্যারিয়েবলসটা চাইলে আমরা উপরেও বসায় দিতে পারি বা নিচেও দিতে পারি। ঠিক আছে? তো এই যে দেখেন এখন কিন্তু ঠিকঠাকভাবে কম্পাইল হচ্ছে। তো এখন যখনই আমার প্রয়োজন হবে যে ইউটিলস ফোল্ডারের যেকোনো টাইপের আমার ডাটার প্রয়োজন হবে সেক্ষেত্রে আমি করব কি জাস্ট এই এক লাইনটা লিখব এবং লিখে এটা কাজ করে নিব। ঠিক আছে? যেমন হোম 1 এখন ধরেন আপনার হোম 2 এর দরকার হলো। আন্ডারস্কোর দিলাম যে home2.scss হোম 2 এর মধ্যে আপনার দরকার। সেক্ষেত্রে আবার আপনি করবেন কি @utils দিয়ে দিবেন। তাহলে utils এর মধ্যে আপনার যতগুলো ফাইল থাকবে বা এই ইনডেক্সের মধ্যে আপনি যে ফাইলগুলো ইনক্লুড করে রাখবেন সেই ফাইলগুলোর অ্যাক্সেস কিন্তু এখানে পেয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু ফরওয়ার্ডটাকে ইউজ করতে পারি যেটা আমরা আমাদের রিয়াল লাইফে ইউজ করে থাকি। এইভাবে আমরা ফরওয়ার্ডকে ইউজ করব। তো আপনি যদি ওদের ডকুমেন্টেশনে যান, তো ডকুমেন্টেশনে অনেকভাবেই তারা যে ডেমোটা সেটা দিয়ে রেখেছে যে প্রিফিক্স এড করা। এভাবে আপনি প্রিফিক্স এড করে দিতে পারবেন। তারপরে আপনি চাইলে আপনার যেই SAS ফাইল আছে তার কিছু ভিজিবিলিটি কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরেন এখানে @ফরওয়ার্ড দিয়ে এই যে লিস্টটাকে ফরওয়ার্ড করেছে বাট হাইড করেছে লিস্ট রিসেট অর্থাৎ এই লিস্ট রিসেটটাকে হাইড করেছে। যার ফলে আপনি যেইখানে এই বুটস্ট্র্যাপটাকে ইউজ করবেন bootstrap.scss সেখানে কিন্তু এই লিস্টটাকে আর পাবে না। এটা কখন কাজে লাগবে? যখন আপনি কোনো প্লাগইন বানাতে যাবেন তখন হয়তোবা এটা কাজে লাগতে পারে যে আপনি চাচ্ছেন না আপনার যেকোনো ইউজার এই মিক্সিনটা ইউজ করুক। আচ্ছা, তারপরে কনফিগার এ মডিউল যেভাবে আমরা ইউজ ব্যবহার করে একটা ডেমো দেখিয়েছিলাম যে লাইব্রেরির যদি কোনো SAS ফাইল থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে মডিফাই করতে পারি যেটা ফরওয়ার্ড দিয়েও দেখানো হয়েছে। তো এটা আশা করি লাগবে না কারণ আমরা ইউজ ব্যবহার করলেই কিন্তু আমার ওই বিষয়টা হয়ে যাচ্ছে। তো ফরওয়ার্ড নিয়ে বেশি আলোচনার কিছু নাই। শুধুমাত্র এইটুকু আমাদের বেশি দরকার হয় যে সবগুলো ফাইলকে সে একত্রিত করে এবং একত্রিত করে সে দিয়ে দেয় যেন আমরা অন্য কোথাও সেটাকে ইউজ করতে পারি। অর্থাৎ এ সিঙ্গল এন্ট্রি পয়েন্ট ফাইল যেটা এই যে এখানে বলা আছে। ঠিক আছে? যে ইট মেক্স ইট পসিবল টু অর্গানাইজ SAS লাইব্রেরিজ অ্যাক্রস মেনি ফাইলস while allowing their users to load a single entry point file. তো আশা করি আমাদের ফরওয়ার্ড নিয়ে আর কোনো ভয় থাকবে না এবং ইউজ এবং ফরওয়ার্ডকে আমরা একসাথেই ব্যবহার করতে পারবো। যেভাবে আমরা এর আগে ইউজ দেখেছি এবং এইবার আমরা দেখলাম যে আমরা কিভাবে ফরওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।